আসসালামু আলাইকুম। এবার আমরা সমাধান করব 7 ক নম্বর সমস্যা। এখানে দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষ আমরা লিখে নিলাম sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। দেখেন এখানে আমরা যদি এই sin এটাকে সরাই নেই, দেখেন এখানে sin a আছে, sin এটাকে আমরা সরাই নিলাম, তাহলে এখানে কি থাকতেছে বলেন তো 1 বাই cosec a থাকতেছে, তাই না? 1 বাই cosec a। তো এই 1 বাই cosec a আসলে এই লাইনটা আমরা এখানে স্কিপ করে গেছি, প্লাস এখানে কি cos এটাকে এদিকে সরাই নেন, তাহলে কি থাকতেছে বলেন তো cos এ, তাহলে এখানে থাকতেছে cos সরাই নিলে 1 বাই sec a, তাই না? তাহলে 1 বাই sec a, ঠিক আছে। তো দেখেন এখন সাইনে ঠিক আছে, সাইনে এই 1 বাই cosec a সমান কি লেখা যায়? 1 বাই cosec a সমান লেখা যায় সাইনে, মানে cosec a সমান যদি 1 বাই সাইনে লেখা যায় তাহলে সাইনে সমান কি লেখা যায়? সাইনের সমান লেখা যায় 1 বাই cosec a, ঠিক আছে। তো এই জন্য আমরা 1 বাই cosec এর জায়গায় কি লিখছি বলেন তো? এখানে এই যে 1 বাই cosec এর জায়গায় লিখছি sin a, তারপরে এখানে প্লাস প্লাস cos a, আর 1 বাই sec সমান লেখা যায় cos a, এই জন্য আমরা এখানে লিখছি cos a, ঠিক আছে। তো এখানে উল্টা করে সূত্রটা দেওয়া আছে, আসলে sec এর সমান 1 বাই cos a, তাহলে cos সমান 1 বাই sec, এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে দেখেন এই সাইন আর এই সাইন গুণ করেন, সাইন 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 স্কোয়ার এ প্লাস এখানে কজ, এখানে কজ, কজ কজ গুণ করলে কি কজ স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা কি জানি? আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে এটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে আমাদেরকে 1 এ তো প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 7 ক নম্বর সমস্যার সমাধান। খুবই সিম্পল সমাধান, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আমরা দেখি 7 খ নম্বর সমস্যাটা কি দেওয়া আছে। বাম পক্ষে দেওয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, ঠিক আছে। তো এখানে আমরা কি করছি দেখেন, তো এইখানে আমরা অঙ্কটা যে নিয়মে করছি এটা বাদেও আপনারা আরো অন্যভাবেও করতে পারবেন। তো আমরা এখানে যে নিয়মে করছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে sec সমান লেখা যায় কি, sec সমান লেখা যায় আমাদের 1 বাই cos, তাই না? তাহলে এই সেকের জায়গায় আমরা লিখছি 1 বাই cos, ঠিক আছে। আর তারপরে কি আছে, ভাগ চিহ্ন দেওয়া আছে, তারপরে কি আছে cos a, তাহলে cos a, ঠিক আছে। তো এখানে ভাগ কয়টা হয়ে গেছে দেখেন তো, এই এটার cos এর নিচে একটা 1 চিন্তা করেন, তাই ভাগ হচ্ছে একটা দুইটা। তো এখানে এই যে ভাগটা, এই ভাগটাকে গুণ করে দেন, তাহলে 1 বাই cos a, এই ভাগটাকে গুণ করে দিচ্ছি। তাহলে ভাগ গুণ করলে এর নিচের কি ঘটনা ঘটে আপনারা জানেন, যে যখন একটা ভাগকে গুণ করে দেবো তার নিচে যে ইয়েগুলো থাকবে সেগুলো উল্টে যাবে, মানে উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তো এর উপরে কি আছে, cos a আছে, এই cos a টা নিচে আসবে, আর এর নিচে কি আছে 1 আছে, 1টা কি উপরে যাবে। আমরা 1 কেন নিলাম? কোনো সংখ্যার নিচে যদি কোনো না থাকে তার মানে সেটা নিচে কি আছে 1 আছে, এই জন্য 1 নিলাম। তা দেখেন এখানে এই 1 আর এই 1 গুণ করলেন, তাহলে কি 1 1 হচ্ছে 1 স্কোয়ার, আর নিচে cos cos গুণ করলে হচ্ছে cos স্কোয়ার a, ঠিক আছে। এই অঙ্কটা আরও একভাবে করা যাবে, আমি আপনাদেরকে সেই নিয়মটাও দেখাচ্ছি। তো 1 স্কোয়ার বাই cos স্কোয়ার, তো তাই এখানে লিখছি 1 বাই cos স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে তো 1 হয়, তাই না? আর নিচে আছে cos স্কোয়ার a, ঠিক আছে, মাইনাস এখানে কি ঘটনা ঘটাইছে দেখেন। প্রথমে কি আছে tan, tan a আছে, tan সমান কি লেখা যায়? tan সমান লেখা যায় sin a বাই cos a, এটা তো আমরা জানি, তাই না? এই যে এখানে আমরা লিখছি সূত্রটা। তারপরে কি আছে, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দেন। তারপরে কি আছে, cot a আছে, cot সমান কি লেখা যায়? cot সমান লেখা যায় tan সমান যদি sin বাই cos লেখা যায়, তাহলে cot সমান লেখা যায় তার উল্টা, মানে cos বাই sin, তাই না? তাহলে cos a বাই sin a, ঠিক আছে। মানে এই যে tan এর জায়গায় আমরা লিখলাম sin বাই cos a, আর এখানে cot এর জায়গায় লিখলাম কি cot এর মান cos a বাই sin a। এখন এটাকে এই প্রথমে এটাকে ঠিক রাখেন, sin a বাই cos a, এটাকে ঠিক রাখেন। এই যে ভাগটা, এটা ভাগটাকে গুণ করে দেন, তাহলে তার নিচে কি হবে, উল্টে যাবে। তার মানে এই সাইনটা উপরে আসবে, কসটা নিচে যাবে। তাহলে সাইনকে উপরে লেখেন আর কসকে নিচে লেখেন,
তাহলে কি দাঁড়াইলো সাইন সাইন গুণ করলে কি সাইন স্কোয়ার হয় তাই না, এই যে তাই এখানে লিখছে সাইন স্কোয়ার। আর নিচে কস কস গুণ করলে কত হবে কজ স্কোয়ার হবে তাই না, তাই এখানে লিখছে কজ স্কোয়ারে। ঠিক আছে, তাহলে এখন দেখেন নিচেও কজ স্কোয়ার এখানেও কজ স্কোয়ার, তাহলে লসাগু করেন, লসাগু করলে কত হবে দুইটা আমরা যদি দেখেন 1/4 প্লাস আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে ধরেন 1/4 মাইনাস 1/4 মানে দুইটা একই সংখ্যা থাকলে লসাগু কি হয় যাই থাকবে সেই সংখ্যাটাই হবে তাই না, তাই এখানে 4 আছে তাহলে লসাগু 4 হবে। ঠিক সেরকম এখানে কজ স্কোয়ার আছে এখানে কজ স্কোয়ার, তার মানে লসাগু হবে কি কজ স্কোয়ারে। ঠিক আছে, তারপরে কি তারপরে লসাগুর নিয়ম কি, এটা হচ্ছে এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, হর দ্বারা এই লসাগুটাকে ভাগ, তো 4 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল কত পাবো 1 পাবো। ঠিক সেরকম এখানে কজ স্কোয়ার দ্বারা কজ স্কোয়ারকে ভাগ করলে ভাগফল কত পাবো 1 পাবো। তারপর কি করতে হবে সেই ভাগফল আর এই উপরের লব গুণ করতে হবে, তো ভাগফল 1 আর এই লব 1 গুণ করলে কত হবে 1 হবে। তারপর এখানে মাইনাস মাইনাস, তারপর এখানে কজ স্কোয়ার দ্বারা কজ স্কোয়ার ভাগ করলে কি ভাগফল 1 আবার 1 আর সাইন স্কোয়ার গুণ করলে কি হবে সাইন স্কোয়ার হবে, তারপর কি 1 মাইনাস সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে তাই না, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লেখা যায় কজ স্কোয়ারে লেখা যায়। আমরা মূল সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, তো এইটাকে সূত্রটাকে একটু কনভার্ট করে নেন, কজ স্কোয়ারটাকে ওই পেশে আচ্ছা কজ স্কোয়ারে রাখি সাইন স্কোয়ারটাকে ওই পেশে নিয়ে যান, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় না যায়, তাই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখছি কি কজ স্কোয়ারে, তাহলে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে নিচে, তাহলে এই কাটা কাটে দেবেন না, তাহলে কাটে গেলে কত থাকতেছে 1। ঠিক আছে, তাহলে আমাদের 1 প্রমাণ করতে বলছে ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আর আমরা যদি আর বিকল্প পদ্ধতি আরও অন্যভাবে করা যায় তো সেটা যদি দেখি তাহলে হচ্ছে এরকম। তো দেখেন এই 7-এর বিকল্প সমাধানটা হচ্ছে এরকম যে দেখেন এখানে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a তাই না, তো এটা ইকুয়ালটা আমাদের 1 প্রমাণ করতে হবে তাই না। তো দেখেন এই sec a আছে উপরে, তো sec এটাকে একটু সাইডে সরে নেন, তাহলে কি দেখতেছে 1 বাই cos a মাইনাস আচ্ছা এখানে tan এটাকে একটু সাইডে সরাই নিই এখানে sec এর মতো, তাহলে tan a এখানে থাকতেছে 1 বাই cot a, তাহলে দেখেন sec a আর এই 1 বাই cos সমান কি জানি 1 বাই cos সমান আমরা জানি sec তাই না, তাহলে এখানে লিখতে পারি sec a মাইনাস tan এখানে আসেই, আর এই 1 বাই cot সমান আমরা কি জানি 1 বাই cot সমান আমরা জানি tan 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 a। ঠিক আছে, তাহলে দেখেন এই ওয়েটা খুব সহজে হইলো আমাদের, আপনারা এটাও করতে পারেন ওইভাবেও করতে পারেন। তাহলে দেখেন sec গুণ করলে কত sec স্কোয়ার a মাইনাস tan গুণ করলে হচ্ছে tan স্কোয়ার a। ঠিক আছে, তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a এটা সমান আমরা জানি 1, এটা আমাদের একটা সূত্র আছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 লেখা যায়, এটা সূত্র 180 পৃষ্ঠায় আছে আপনারা দেখে নিন, তাই এটার সমান আমরা 1 লিখতে পারি। তো এটা আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারি, তো এই প্রমাণটা খুব সহজে হলো। এখন আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে করিয়ে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 7-এর ক এবং খ অংশের সমাধান, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।